কি ব্যাপার, বাড়িতে বসে কেন? চলুন একটু ঘুরে আসি। এবার কিন্তু আমাদের বেড়ানোটা হবে রিল্যাক্সিং এবং রোম্যান্টিক। মানে ধরুন, আপনি ভোরবেলা ঘুম থেকে উঠে শীতল আর স্বচ্ছ নদীর জলে পা ডুবিয়ে গরম চায়ে চুমুক দিচ্ছেন, আর পাহাড়ি ব্যাকড্রপ থেকে সূর্যোদয় হচ্ছে। চারপাশের নিস্তব্ধতা ভেঙে দিচ্ছে নানা রকম পাখির ডাক আর নদীর জলের শব্দ। উফ, ভাবলেই যেন মনে হয় ব্যাগটা এক্ষুনি আবার গুছিয়ে ফেলি। ওকে, আর গল্প শুনিয়ে সময় নষ্ট না করে পৌঁছে যাওয়া যাক গল্পর মতোই সুন্দর ছোট্ট নেপালি গ্রাম শিবখোলায়। দেখে আসি পাহাড়ে ঘেরা ন্যাচারাল সুইমিং পুল, আর এক ডুবে দেখা করে আসি লাল নীল মাছেদের সাথে। শিবখোলার আনুমানিক দূরত্ব শিলিগুড়ি থেকে মাত্র 32 কিলোমিটার। তাহলে আর দেরি কেন, চলুন একটু গা ভাসানো যাক। নমস্কার, আমি পৌশালী আর আমি শাওন। আমাদের চ্যানেল পিঠে ঝুলিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। গুড মর্নিং। আমরা এখন চলে এসেছি দার্জিলিং মোড়ে। আমাদের শিবখোলা যাওয়ার সফরটা আমরা এখান থেকে শুরু করছি। অ্যাকচুয়ালি আজ সকালে, মানে আজকে 14 তারিখ, 14ই মে, আমরা ইয়েলবং থেকে স্টার্ট করেছিলাম। আর ইয়েলবং যাওয়ার ঠিক আগে আমরা কলকাতা থেকে শিলিগুড়ি বাসে এসেছিলাম, আর তারপরে বাইক ভাড়া নিয়ে আমরা গিয়েছিলাম ইয়েলবং। তো এখনও সেই ভাড়ার বাইকটাই আমি রিটেন করেছি, আর এটা নিয়েই আজকে আমরা চলে যাচ্ছি শিবখোলা। আমাদের যে হোটেলটা বুক করা আছে, ওখানকার যে ক্যাম্পটা শিবখোলা অ্যাডভেঞ্চার ক্যাম্প, ওটা এই দার্জিলিং মোড় থেকে 25 কিলোমিটার মতো দূরত্বে। তো আমরা এখন হিলকাট রোডে পড়ে গেছি। এই রাস্তা দিয়েই আমাদেরকে সোজা রংটংয়ের দিকে যেতে হবে। আর রংটংয়ের কিছুটা আগে থেকেই একটা রাস্তা ডান দিকে ওপরে উঠে যাবে শিটংয়ের দিকে। ওই রাস্তাটা ধরে নিলে আমরা পৌঁছে যাব শিবখোলা। দুদিকে চা বাগান আর এই সুন্দর ফুলগুলো ফুটে রয়েছে। এই ফুলগুলোর নাম ঠিক জানি না। এখন আমরা শুকনার ঘন জঙ্গল পেরোচ্ছি। রংটং এখান থেকে 6 কিলোমিটার। জায়গাটার নাম হচ্ছে রংটং। রংটং স্টেশনটা আর একটু আগে। এই যে সেই পয়েন্টটাতে আমরা চলে এসেছি। এই যে রাস্তাটা সোজা চলে যাচ্ছে দার্জিলিং সোনাডা ওইদিকে, আর আমরা এই রাস্তাটা ধরে নিলাম। এই ওপরে উঠবো আমরা এখন। এটা শিটং যাওয়ার রাস্তা। বাহ, সুন্দর। এটা হচ্ছে সেপাইধুরা টি এস্টেট। সেপাইধুরা টি এস্টেটের মধ্যে থেকে রাস্তা এঁকে বেঁকে উঠেছে। নিচে অনেকে চা শ্রমিকেরা চায়ের টুকরি নিয়ে যাচ্ছেন ওপর দিকে। অসাধারণ রাস্তা। জাস্ট রোডটাকে আমরা ফলো করছি। রাস্তাটা যেমন যেমন এসছে তেমন ফলো করলে এই নুরবং টি এস্টেট পর্যন্ত আমরা পৌঁছে গেছি। আর এখান থেকে অল্পই কিছু রাস্তা আছে। রাস্তাটা অপরূপ সুন্দর। দুদিকে চা বাগান আর দূরে পাহাড় দেখা যাচ্ছে, কার্শিয়াং পাহাড়, দার্জিলিং পাহাড়। তো এসে গেলাম আমরা শিবখোলা মন্দির। আর এই যে নিচে শিবখোলা রিভার সম্ভবত বয়ে যাচ্ছে। এই যে আমাদের বাঁ দিকে মন্দির। মন্দিরটা পরে ভিজিট করতে আসছি, আগে আমরা আমাদের ক্যাম্পে পৌঁছাই। এখানে একটা ব্রিজ আছে। ব্রিজ পার করে এই যে দূরে, ওই যে দূরে দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে শিবখোলা অ্যাডভেঞ্চার ক্যাম্প। এই যে রাস্তা উপরে চলে গেছে, আমরা এই লেফট নিয়ে নিলাম। নদীটা ক্রস করতে হবে, এইদিকেই হবে সম্ভবত। দেখি, চলো। হ্যাঁ, ওই তো সামনে দেখা যাচ্ছে শিবখোলা অ্যাডভেঞ্চার ক্যাম্প। এই যে আমরা লেফটে গিয়ে সুন্দর রাস্তা পেয়ে গেছি। একদম আমাদের ক্যাম্প পর্যন্ত চলে যাবে রাস্তাটা। দেখে দেখে যেতে হবে। পাটা ভিজবে, এখানে কিছু করার নেই, চলবে। ও দারুণ 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 দারুণ।
এলিয়েনের মতো আসছে দেখো। চেক ইন টাইম 12টা, চেক আউট টাইম 11টা। এটা কিচেন এরিয়া আর ডাইনিং এরিয়া, এটা রিসেপশন। এবার আমাদের ঘরটা একবার দেখে নিই চলুন। আমাদেরকে দেয়া হয়েছে 1 নম্বর রুম। এখানে মোটামুটি 1 2 3 4 5 6 7 7টা কটেজ আছে। এবার ডিটেলসে আর একটু পরে জানাচ্ছি, প্রথমে আগে আমাদের রুমটা দেখে নিই। এটা হচ্ছে 1 নম্বর রুম। একটা ডাবল বেড, পাখা আছে, সম্ভবত এসির দরকার নেই। এখানে একটা ড্রেসিং টেবিল। আচ্ছা, টয়লেটটা দেখে নিই। বাহ, টয়লেটটা বেশ পরিষ্কার, সুন্দর। এবার ফ্রেশন আপ হয়ে আমরা যাব নদীতে স্নান করতে। ক্যাম্প থেকে বেরিয়েই সামনে একটা সাঁকো আছে, বাঁশের তৈরি সাঁকো। ওটা পেরিয়ে আমাদেরকে যেতে হবে ওই দিকটাতে। পার্কিং এরিয়া থেকে মোটামুটি 500 থেকে 600 মিটার একটু ওপরে পায়ে হেঁটে উঠলে এরকম একটা জায়গা পাওয়া যাবে। ওপর দিয়ে একটা রাস্তা গেছে, নিচে দিয়ে একটা রাস্তা গেছে। তো আমরা নিচের রাস্তাটা ধরলাম। এখানে একটা নালা টাইপের এরিয়া আছে, এটার মধ্যে দিয়েই যাচ্ছি, দেখি কোথায় নিয়ে গিয়ে হাজির করে আমাদেরকে। বাহ, সুন্দর জলের স্রোত আছে, কৌশালীর কোমর অবধি জল, জলের মারাত্মক ক্লারিটি। জলটাকে ওপর থেকে কেটে এরকম একটা চ্যানেল মতো করে দিয়েছে, যে চ্যানেলটা এখান দিয়ে যাচ্ছে। এখানে এসে তো আমাদের পুরা মাথা নষ্ট। এত জল দেখে কি আর মাথার ঠিক থাকে? আমাদের মাথার পোকাগুলো আবার উঠলো নড়ে, শুরু হলো খ্যাপামো। আমাদের ক্যাম্পের এরিয়াটা ভীষণ সুন্দর। বাঁদিকে সারি সারি কটেজ, ডান দিক দিয়ে বয়ে যাচ্ছে নদী, আর তার গা দিয়ে এখানে বিভিন্ন রঙের প্রেয়ার ফ্ল্যাগগুলো উঠছে। আমার ঠিক পেছনে এখানে একটা সুন্দর বসার জায়গা আছে, সন্ধ্যেবেলা বসলে খুব ভালো লাগবে। এখন ঘড়িতে বাজে 1:45। আমরা লাঞ্চ করতে চলে এসেছি। লাঞ্চে আছে ভাত, ডাল, আলু পটলের খুব সুন্দর দেখতে একটা তরকারি, স্যালাড, ডবল ডিমের কারি, পাঁপড়, আর এর মধ্যে আছে চাটনি। পেট ভরে খাবার পর ভাত ঘুমের অমোঘ আকর্ষণ ত্যাগ করে আবার ঝাঁপিয়ে পড়লাম নদীতে। হঠাৎ দেখি নদীতে মূর্তিমান বিভিন্ন ধরনের কাঁচের বোতল আর প্লাস্টিক প্যাকেট। মানুষের এই ধরনের দায়িত্বজ্ঞানহীনতাকে প্রকৃতি কোনোদিনই ক্ষমা করবে না। দুজনে মিলে নদী সাফাই অভিযান করার পর কিছুক্ষণ সেখানেই বসে সময় কাটালাম। তারপর জামা কাপড় বদলে বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে। বিকেল এখন 4:30 মতো বাজে, আর আমরা এলাম শিবখোলা টেম্পলটা, শিব মন্দিরটা একটু ভিজিট করতে। মন্দির খোলা সকাল 5টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। মন্দিরে ঢুকে প্রথমেই দেখতে পেলাম ভগবান বুদ্ধের একটি মূর্তি। তারপর দর্শন হলো মহাদেব, কালী ঠাকুর আর সিংহবাহিনী মা দুর্গার মন্দির। বাচ্চারা যখন ছবি আঁকে অনেক সময় আমরা দেখি যে এরকম একটা ছবি আঁকলো, একটা নদী, তার উপর একটা সাঁকো, পেছনে পাহাড়, ছোট কুঁড়ে ঘর। এই জায়গাটা এসে ঠিক সেই রকম ছবির মতো মনে হচ্ছে। এই জায়গাটা এত পিকচারেস্ক, ঠিক সুন্দর একটা নদী, শিবখোলা নদী, তার উপর ছোট একটা সাঁকো যার উপর আমি দাঁড়িয়ে আছি, পেছনে পাহাড়, সাইডে কুঁড়ে ঘরের মতো আমাদের সুন্দর সাজানো কটেজগুলো, সব মিলিয়ে জায়গাটা ভীষণ রোম্যান্টিক, ভীষণ সুন্দর। এই সুন্দর ঠান্ডা নদীর জলে পা ডুবিয়ে ঘন্টার পর ঘন্টা আপনি কাটিয়ে দিতে পারেন। সময় যে কিভাবে কেটে যাবে বোঝাই যায় না।
শিবখোলা অ্যাডভেঞ্চার ক্যাম্পে ফুডিং লজিং মিলিয়ে এনারা চার্জ করেন পার হেড 1300 টাকা। চলে এসছে আমাদের ইভিনিং স্ন্যাক্স, লাল চা আর পেঁয়াজ পকোড়া। এরপর নামলো অন্ধকার, চারপাশটা হয়ে গেল আরও নির্ঝুম নিশ্চুপ। কটেজগুলো সুন্দর আলো দিয়ে সাজানো, অন্ধকারে কালো কালো গাছগুলো চুপচাপ দাঁড়িয়ে, কানে আসছে শুধু ঝিঝি পোকার ডাক আর জলের শব্দ, সব মিলিয়ে একটা মোহময় পরিবেশ। এখন ঘড়িতে বাজে রাত্রি 10:15। আমাদের ডিনার চলে এসছে। ডিনারে আছে রুটি, আলু ভাজা আর চিকেন কারি। গুড মর্নিং। আজকে 15ই মে, বুধবার। আজকে সকালটা খুব সুন্দরভাবে হলো, পাখির ডাকে ঘুম ভাঙলো। এই এখন সূর্য উঠছে, আলোটা পড়ছে নদীর জলে। নদীর ধার এখন জনশূন্য, মানুষজন নেই। এখানে হেঁটে হেঁটে বেড়াচ্ছি শিশিরে ভেজা ঘাসের ওপর দিয়ে। নদীর ধারে বসে আছি, সকালে চা দিয়ে গেল, নদীর ধারে বসে চা খাচ্ছি। অফ, আমেজটাই আলাদা। শিবখোলা ছেড়ে বেরিয়ে যাওয়ার আগে আর একবার স্নান করতে এলাম আমি আর পৌশালী। জলটা এত ক্রিস্টাল ক্লিন যে দেখে ডুব মারতে ইচ্ছা করছে। এখন বাজে সকাল 9:15। এসে গেছে আমাদের ব্রেকফাস্টে আছে পুরি, গোরহে চাটনি, এটা একটা নেপালি ডিশ, আর ডিম সেদ্ধ। দুটো দিন শিবখোলার শান্ত সুন্দর পরিবেশে নিজেদের রিবুট করে আবার ফিরতি পথে পা বাড়ালাম। পাহাড়ে পাখির ডাকের প্রতিধ্বনি আর নদীর জলের শব্দের হ্যাংওভারকে সঙ্গে নিয়ে আবার ফিরে চললাম নিজেদের আস্তানায়। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে নতুন কোনো জায়গায় আমাদের পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, পাশে থাকবেন আর দেখতে থাকবেন পিঠেছুলি।